তার মানে তুই এখনো রাহুলের সাথে কথা বলিস? না, তোমার নামটা লিখতে গিয়ে ওর নামটা লিখেছি। মানে প্রথম ভালোবাসা কখনো ওভাবে ভোলা যায় না। কি কি বারোটা হলে কি 12 ভাতারি হয়ে যাবি নাকি তুই? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিয়ে চলে এসেছে একটা নিউ প্র্যাঙ্ক ভিডিও। আর আজকে প্র্যাঙ্ক ভিডিওটা হতে চলেছে ওর উপরে। আমি এখানে আমার এক্স বয়ফ্রেন্ডের নাম লিখেছি আমার হাতে। তো সেটা দেখে আমার বয়ফ্রেন্ডের কি রিয়াকশান হয় সেটা তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের নতুন একটা চ্যানেল খুলেছি আমরা, ব্লগস অফ বিশ্ববর্ষা। স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখান থেকে প্র্যাঙ্কটা স্টার্ট করি। 2,000 years later. ওই ফোন বন্ধ হচ্ছে না, কি ব্যাপার? এই তো ব্যস্ত ছিলাম গো একটু। বলো, কেমন আছো? তুমি বলো কেমন আছো, কোথায় ছিলে? ভালো আছি। একটু বাজারে গেছিলাম। কখন এসছো তুমি? অনেকক্ষণ এসেছি। না, তো ফোন কেন ধরছিলে না? ধরবো হ্যাঁ, ধরবো ধরতাম, মানে একটু বিজি ছিলাম, ও বন্ধুদের সাথে একটু বাইরে ছিলাম, হ্যাঁ হ্যাঁ। বিজি ছিলাম। ভালোই আছো বলো? বন্ধুদের বাইরে ভালোই মানে? আছো? খুব মজা আছে। মানে পড়তে যাওনি? হ্যাঁ গেছিলাম। এটা তোমার হাত দেখে বোঝা যাচ্ছে। পেনের কালি? তো পড়তে গিয়ে এগুলো কি করেছো? আরে ট্যাটু করেছি। এটা কি? এটা পড়তে গেছো না কি এগুলো? ট্যাটু ট্যাটু কি অবস্থা, খেলা করেছো? না, এই অবস্থা। ট্যাটু করেছি। দেখো এখানটা ফুলের ট্যাটু, ভালো লাগছে। এখানে কি সেটা তো সে দেখতে হবে না, ছাড়ো না। দেখি কেমন হয়। না না, বাজে হয়েছে। একটা তো বাজে ফুল বলে দেখলাম। তো দেখাবো না। ও মা, হ্যাঁ। কি বাজে? আরে একটা তো না ফুল না না, দেখলাম। বাজে হয়েছে। ওপরটা দেখো, ভেতরটা একদম বাজে হয়েছে। দেখতে হবে না ভেতরটা। কেন ভেতর দেখা? না, বাজে হয়েছে বলে তো দেখাবো না। না, কি বাজে হয়েছে? বাজে হয়েছে। দেখি দেখি। না 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 না, প্লিজ না, প্লিজ না, প্লিজ দেখো না। বাজে হয়েছে বলে তো দেখাচ্ছি না। দেখি না। না প্লিজ, না না না। এ কি? এটা কার নাম লিখেছিস? রাহুল? কে রাহুল? রাহুল? রাহুলের নাম কেন লিখেছিস? হ্যাঁ, আমি তোমার নাম লিখতে গিয়ে রাহুলের নাম লিখেছি। কিসের জন্য? তার মানে তুই এখনো রাহুলের সাথে কথা বলিস? না, তোমার নামটা লিখতে গিয়ে ওর নামটা লিখেছি। আমার নাম লিখতে কি ওর নাম? মানে কি করে, এটা কি একাকার হয়ে গেল? না, তোমার আমার নাম নামটা লিখতে বিশ্বজিৎ। লিখতে, হ্যাঁ মনে আমার মনে, আরে মনে মনে কি এটা নাম হচ্ছিল দিয়ে বলি লেখা হয়ে আমার গেল। নাম বিশ্বজিৎ, আর তুই পটাম করে রাহুল নাম নাম লিখে ফেললি। কোনো মিল নেই তো, পুরো স্পেলিংই আলাদা, কি করে হয়? আরে আমার মনের মধ্যে কি বেশ ঘুরছিল দিয়ে লিখে ফেললাম। পড়তে গেছিলাম, পড়তে পড়তে বুঝতে পারিনি লিখে ফেলে অতটা। তার মানে তুই এখনো কথা বলিস রাহুলের সাথে? না, কথা বলবো কেন ওর সাথে? কথা বলি না আমি। তাহলে নিশ্চয়ই তুই ওকে ভালোবাসিস। না, তাহলে তুই কি করে তার মনে আসলো? তুই কি করে লিখলি? তুই কি করে লিখলি সেটা তো বলবি। তুই লিখলি কি করে? তোর মনের ভিতরে যদি নাই আসে তাহলে তুই লিখবি কি করে? আমি সত্যি বলছি। কি সত্যি আমার বলছিস? মনের মধ্যে আসলো, আমার নামটা মনের মধ্যে ঘুরছিল তাই লিখলাম। তার মানে তুই লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই ওর সাথে কথা বলিস এখনো? লুকিয়ে লুকিয়ে কথা বলার কি আছে, বলি না কথা। তো তো আমি ফোনটুকু চেকও করি না। লুকিয়ে লুকিয়ে কথা বলিস না তুই? না, আমি কথা বলি না। আরে কি হয়েছে, আমাদের পাড়ার একটা মেয়ে আছে, তো ওকে আমি লিখতে বলেছিলাম, দিয়ে ও রাহুল লিখেছে। মানে আমার সাথে পড়তে যায় ওখানে। তো তো আমি লিখতে বললাম, দিয়ে দিয়ে ও ও ভাবছে আমি এখনো হয়তো ওর সঙ্গে কথা বলি, ওই জন্য ও ওর নামটা লিখেছে। ও ভাবলো, লিখলো, তুই দেখলি, তুই হাতের মধ্যে রেখে দিলি। তার মানে ও নিশ্চয়ই জানে যে তুই ওর সাথে হয়তো কথা বলিস, ও দেখেছে। না, ও সেই জন্য দেখেনি, ও লিখেছে। ভাবছে এখনো রিলেশন আছে ওর সঙ্গে এবার আমার। দেখ, তুই পড়তে যাচ্ছিস, একটা বান্ধবীরা তো সবকিছু খবর জানবে। এই যাচ্ছে, আমার তো সবসময় তোকে আনতে যাওয়া হয় না। তার মানে ওরাই জানবে, জেনেছে, দেখেছে তোমার বলেই আমার কথা তো আমি সবাই বলি। জানে তাই না? আমার ব্যাপারে সবাই জানুক, তুই জানুক।
তোমার তোর ব্যাপারে এতে তো সবাই এক্স জানে। বয়ফ্রেন্ড না এখনো প্রেজেন্ট এখনো আছে কিনা আমি কি করে জানছি? যতই জানুক, সে তো লালাচোদা, সে তো কুত্তা। বিস্কুট ছেটালে আসবে, আর তুমি বিস্কুট যদি ছেটা সে অবশ্যই আসবে। কি ব্যাপারটা আমাকে খুলে বলো। ও মেয়েটা এমনি এমনি শুধু নাম তোমার লিখে দিল? ওকে আমার ভালো লাগে। কাকে ভালো লাগে? কাকে ভালো লাগে? রাহুলকে। তাহলে আমি কি? তুমি তো আমার সঙ্গে থাকবে, কিন্তু ওকে তো আমি পাইনি না, ও তো আমার মানে সাথে থাকেনি। মানে মানে ওর সাথে আমি জাস্ট ফ্রেন্ড এখনকার ওইভাবে আমি কথা বলি। জাস্ট ফ্রেন্ড মানে? জাস্ট ফ্রেন্ড মানেটা কি? ওইভাবে কথা বলি আমাকে ভালো লাগে, ওকে ভালো লাগে, তারপরের দিন বলবি আর একজনকে ভালো লাগে, তারপরের দিন বলে একে ভালো লাগে। কত দিকে ছড়িয়ে রেখেছিস তুই? কত দিকে ছড়িয়ে রেখেছিস? 12টা পুজে গেছে? 12টা পুজলে কি বলে বলতো? জানিস কি বলে? এই করে 12টা হলে কি 12 ভাতারি হয়ে যাবি নাকি তুই? এইসব কি বাজে কথা বলছো, দূর। ওরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা ওর সাথে দেখো ফার্স্ট প্রেম মানে প্রথম ভালোবাসা, কখনো ওভাবে ভোলা যায় না। প্রথম ভালোবাসা বুঝতে তাহলে কেন এসেছিলি? তো প্রথম ভালোবাসার কাছে যা তাহলে। তাহলে তুই প্রথম ভালোবাসার কাছে যা। দেখো তুমি কি তোমার এক্সকে ভুলতে পেরেছো? অবশ্যই। মানে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে আমি কখনোই কি? ভোলা যায় না প্রথম প্রথম। তোমাকে তো প্রথম আমি কিসের জন্য ভোলা যাবে না? কিসের জন্য ভোলা যাবে না? ভুলতে হবে তোকে। কানে মারছো, আমার খুব লাগছে। ও, খুব লাগছে না? প্রথম ভালোবাসা কখনো সহজে ভোলা যায় না, ওটা একটা আলাদা। অত কম বয়সে ছেলেটাকে ভালোবেসেছিলাম, হুম। তার প্রতি একটা জিনিস তো থাকে না। এবার সে যখন এসেছে আমার সামনে, তখন আমি আর মানে ঠিক আছে কথা বলি, আর ওর একটা মানে আচ্ছা যাও যাও, তাহলে তুমি চলে যাও। তোমার যখন এত কম বয়সী প্রথম ভালোবাসার স্মৃতিচারণ করছো তুমি, তোমার মনে লাগছে, তাহলে তুমি যাও, যাও চলে যাও তাহলে তুমি। আমি তো চলে যেতে চাই, কিন্তু আমি তোমার ভয়ে এতদিন তোমাকে কিছু বলছিলাম না। মানে তুমি ফোন চেক করলে পেয়েই যেতে, কিন্তু তুমি বাড়িতে বলে দেবে আমার, ওই জন্যই তোমাকে বলছিলাম না। আমি তোমাকে বাড়িতে বলে দেবো ওই জন্য তুমি আমাকে বলছিলে না? মানে তুমি আমার বাড়িতে জানিয়ে দেবে সব। তাই তোমার বাড়িতে জানে না তুমি তুমি এই ছেলেটার সাথে আগে প্রেম করতে? প্রেম করতাম জানি, কিন্তু এখনো কথা বলি সেটা তো জানে না। এবার জানবে। চলে যাও এবার, আরো ভালো করে না মানুষ জানো। প্লিজ, তুমি তো না ভালো না করে, না। তুমি বলছো প্রথম ভালোবাসা ভোলা যায় না, তো যাও। কখনো একটা আচ্ছা, ফার্স্ট ঠিক আছে। লাভ মানে ব্যাপারটা পুরোই আলাদা। ফার্স্ট লাভ যাও, চলে যাও, ওকে নিয়ে থাকো গা, যাও। তাহলে আমি কি? আমাকে কেন এনেছিলে তাহলে তুমি? কেন তুমি এনেছিলে? জানি তুমি এইসব নটাঙ্কি করবে বলে আমি বলছিলাম না আমি তোমাকে। নটাঙ্কি করছি তোমার মনে হয় এটা? আমি নিজের মনটাকেও বোঝাতে পারছি না, আমার ওর প্রতি মনটা টানছে, চলে যাচ্ছে। আমি কি করব? ওকে আমি এখনো ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, যাও, চলে যাও, সরে গেল, সরো, সরে যাও, যাও, এভাবে বলো না। যাও, নাটক কম করো, যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও বেরিয়ে যাও। তুমি তো ওকে নিয়ে ভালো থাকতে চাও, তো তুমি ভালো থাকো, আমিও ভালো থাকবো। যাও, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, যাও বেরাও, যাবো তো? যাও, হ্যাঁ যাও, বেরিয়ে যাও, যাও, যাও। তুমি মারছো আমাকে। মারছি না। আমি তাহলে যাচ্ছি, যাও, চলে যাও। সত্যি বলছি। হ্যাঁ চলে যাও। তুমি যখন ওকে ভুলতে পারছো না, ওর নাম হাতে লিখছো, তার মানে লুকে লুকে বহুদূর চলে গেছো। কেন ঠকালে আমাকে? কোনো যুক্তি হয় না তো ঠকানো। তোকে নিয়ে থাকতে আমি তো তোমাকে বলিও নি একবার যে আসো আমার কাছে, ফিরে আসো আমার সাথে প্রেম করো, আমাকে ভালোবাসো। তোমার যখন ওকেই পছন্দ তো চলে যাও ওর কাছে। কেন টানলে আমাকে? কেন টানলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাও, চলে যাও। ভালো থেকো। ঠিক আছে, যাও। দিনের পরে
হলো তোমার? কি হলো, তুই যাসনি? তুই যাসনি? কাঁদছো কেন? স্টপ, আস্তে কথা বল। আমি তো আসতে বললাম। জোরে বলছিস তুই। কাঁদছো কেন? যাসনি এখনো? যা। আমি তোমাকে ভালোবাসি। না, তোমাকে ভালোবাসি বলো, না, নালে আমি শোন। তোমার সাথে এতদিন কেন থাকলাম? যাকে ভালোবাসিস তার কাছে যা। যাকে ভালোবাসিস তার কাছে যা। আমি তোমাকে ভালোবাসি বলেই তো আমি তোমার কাছে এসেছি। কখনোই না, তুই ওকে প্র্যাঙ্ক ভালোবাসিস। করছিলাম। কিসের প্র্যাঙ্ক? কোনো Prank প্র্যাঙ্ক না। করছিলাম। তুই সত্যি করে ওর সাথে কথা বলিস, তুই ভালোবাসিস। নালে হাতে না, এই মেয়েটা অজান্তে কেন লিখবে নামটা? ওটা আমি প্র্যাঙ্কের জন্য লিখেছি। না, কখনোই না। তাহলে এই নামটাই কেন প্র্যাঙ্কের জন্য লিখেছিস? তুই তো আরো নাম তো আছে, তুই সেই নাম দিয়ে করতে পারতিস, কিন্তু তোর আমার তো এই এক্স একটাই, তাই আমি তার নামটাই লিখেছি। তার মানে কিছু কিছু ব্যাপার আছে, সামথিং ওইও তোর মাথায় কখনো এসছে। কিছু ব্যাপার আজকে নেই। যদি প্র্যাঙ্ক করে থাকিস তোর প্র্যাঙ্ক, আজকে তুই তো দুই সেকেন্ড বা 2 মিনিটের জন্য তো সেই ছেলেটার কথা ভেবেছিস তুই লেখার জন্য হাতে, না তার নাম ভেবেছিস, স্মৃতিচারণ করেছিস, তাই না? প্র্যাঙ্কের জন্য। প্র্যাঙ্ক হলেও তার তার কথা তো তুই ভেবেছিস তো। প্র্যাঙ্ক, এটা ছুতনো প্র্যাঙ্ক। তার কথা মানে মানে মনে রাখবি, ওই জন্য মানে প্র্যাঙ্কের নাম করে চালাচ্ছিস। গাইস, তোমাদের জন্য আমাকে এত মার খেতে হলো, এত কিছু করতে হলো। অভিনয়। তোমরা যদি লাইক না করেছো তাহলে কিন্তু কখনো হবে না গাইস। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দাও। আমি প্রচুর মার খেলাম তোমাদের জন্য, আমার গাল ব্যথা করছে, জ্বলে যাচ্ছে আমার গাল। আর ও তো বিশ্বাস কখনোই এটা করবে না। এটা এটা কোনো প্র্যাঙ্ক না, এটা হচ্ছে অজুহাত তোর। এই যে তুই যে প্র্যাঙ্কটা করলি, এবার ওই ছেলেটা তো এই তোর এক্স বয়ফ্রেন্ড তো জানতে পারবে, এ তো বড় ভাব নেবে। কি করবি তুই এখন? সে ভাব কেন নেবে? সে দেখতেই তো পাবে না, সে কি আর থোড়ি আমাদের চ্যানেলের নাম জানে? আমি তো এগুলো সহ্য করতে পারি না, তুই জানিস তো। তুই এত দেশের নাম থাকতে তুই এইটাই কেন বাঁচলি? ঠিক আছে গাইস, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো প্র্যাঙ্কে। তো আজকের মতো চলো, টাটা।